মন খারাপ লাগছে, অসহায় লাগছে, তবে শোনেন, আপনার মাথার উপরে যদি ছাদ আর শরীরে যদি কাপড় আর 2 বেলা খাবার আর যদি রাতে ঘুমানোর মতো জায়গা থাকে, তাহলে বুঝতে হবে গোটা 75% মানুষের চেয়ে আপনি ভালো আছেন। পকেটে যদি কিছু টাকা থাকে, আপনি যদি আপনার পছন্দ মতো কিছু খাবার কিনতে পারেন, যেখানে খুশি সেখানে যেতে পারেন, তাহলে বুঝতে হবে পৃথিবীর 20% ধনী ব্যক্তিশীলদের মধ্যে আপনি একজন। সুস্থ এবং নিরোগ শরীর নিয়ে আপনি যদি বেঁচে আছেন, তাহলে ভাবতে হবে পৃথিবীর লক্ষ লক্ষ মানুষের মধ্যে আপনি একজন। জীবন পাওয়া ও না পাওয়ার স্বার্থের জন্য নয়, আসলে অভিযোগ না করে উপভোগ করি, আলহামদুলিল্লাহ বলি, শুকরিয়া আদায় করি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। কারণ আমাদের জীবনটা খুবই ছোট, একেবারে ক্ষণস্থায়ী। আজকে আমি আছি, কালকে যে আমি থাকবো এরকম কোনো গ্যারান্টি নাই। তারপরেও আমরা মানুষ, কেন যেন মানুষের ভালো মন্দ দেখতে পারি না। আর যদি কেউ ভালো হয়, দেখা যায় নিজেদের আপনজন তো আছেই, আশেপাশে তাদেরও যেন কেন গা জ্বলে। এরকমটাই যেন সমাজ হইতেছে চারপাশে। আসলে কি আপনি ভালো থাকবেন, ভালো খাবেন, ভালো পড়বেন, এরকমটা অনেকেরই সহ্য হয় না। যাই হোক, আমি কিন্তু আশেপাশের মানুষগুলা, তারপর এরকম বাস্তবে চারোদিকে হইতেছে এই কথাগুলোই বলতেছি। অনেক দিন ধরেই আমার আলু ভর্তা খাওয়া হইতেছে না, তো ভাবতেছি আজকে যেহেতু বাসায় কিছুই নাই, গরুর মাংস রান্না করছি অল্প একটু বাচ্চাদের জন্য, আর আমার অনেক দিন ধরেই এই গরুর মাংস খাইতে মনে চায় না। এজন্য ভাবতেছি ঝাল ঝাল করে একটু আলু ভর্তা বানামো। তো এখন আমি মরিচগুলো একেবারে ডইলে নিছি, এত পরিমাণে ঝাল এই মরিচগুলায়। খুব সুন্দর করে আমি পেঁয়াজ মরিচ একেবারে সরিষার তেল দিয়া ডইলা মাখাইয়ে নিয়ে এখন কিন্তু আলুগুলো চটকাইয়ে তারপরে আলু ভর্তা বানামো। এই রকম ঝাল ঝাল করে আলু ভর্তা কিন্তু অনেকেরই পছন্দ। আমি জানি না কার পছন্দ, তবে আমার কিন্তু অনেক পছন্দ। যখনই অসুস্থ হই, কোনো কিছু খাইতে ভালো লাগে না, তখনই আমি এরকম ঝাল ঝাল করে ভর্তা বানাই, আলু ভর্তা বানাই, তারপরে অন্য অন্য ভর্তা বানাই। দেখা যায় আমার পাশাপাশি বাচ্চারাও কিন্তু একটু সেট্টু খায়। আমার বাচ্চারা ঝাল অনেক পছন্দ করে। আমি ছোটোবেলা থেকে ওদেরকে ঝাল খাওয়া শিখাইছি। আমি কখনও দেখা যায় ছোটো বাচ্চাদের নিয়ে এইটা রান্না করে, খিচুড়ি রান্না করে, সেইটা করে, এভাবে করে, ওভাবে করে, এভাবে কখনোই আমি করি নাই। কারণ আমার সারাক্ষণই কাজ থাকতো। যখনই কোনো কিছুর বাচ্চাদের ক্ষুধা লাগতো বা বিরক্ত করতো, তখনই দেখা যায় 2-4টা ভাত ডইলা যা থাকতো তাই দিয়েই তাদেরকে খাওয়ানোর চেষ্টা করতাম। অনেক কি বলবো, আমার বাচ্চারা আমারে অনেক অনেক দিছে, শান্তি দিয়েছে। যাই হোক, ছোটোবেলার এক এক বাচ্চা এক এক রকম হয়। যাই হোক, বড় বাচ্চাটা নিয়ে আমার অনেক অনেক ভোগান্তি পোহাইতেছে, সেরকম ছোটো 2টা নিয়ে তেমন একটা ভোগ পোহাইতে হয় না, বা অসুস্থ ছিল বড়টা। ছোটো 2জন ভালোই, আল্লাহ রাব্বুল আলামিন ভালো রাখছে, সুস্থভাবেই ওদেরকে বড় করছি। আজকে ঝালের কথাটা উঠছে দেখে আমি এই কথাগুলো বললাম। এখন কিন্তু ভর্তাটা বানানোর শেষেই আমি সাথে সাথে বসে পড়লাম ভাত খাওয়ার জন্য। এদিকে গরম গরম ভাত আর সাথে যদি থাকে আলু ভর্তা আর মরিচ ভর্তা, তাহলে আর কি দরকার। আর সামান্য একটু ডালের দরকার, একটু যদি পানি ডাইল হইতো তাহলে সবচেয়ে বেশি ভালো হইতো। আজকে যে রাতে আলু ভর্তা বানাবো এটা আমি আগে জানতাম না, তাহলে একটু ডালও রান্না করতাম। যাই হোক, অনেক কথা আপনাদের সাথে শেয়ার করলাম।